আচ্ছা। হুম, হুম, হুম। আচ্ছা, 0 1 ন্যাপস্যাকের পর আমরা হচ্ছে ওই সাবসেট সাম প্রবলেমটা দেখেছিলাম। সাবসেট সাম। সাবসেট সামে কি হচ্ছিল, বলেছিল যে আমার কাছে এরকম একটা অ্যারে রয়েছে, আমার কাছে একটা অ্যারে রয়েছে, এআরআর। সেখানে হচ্ছে আমার কিছু এলিমেন্ট আছে লাইক 3 34, তারপরে হচ্ছে 4 12 5 2। সামটা হচ্ছে আমার 9 বলে দিয়েছে। এবার আমাকে এখানে বলতে হবে কোনো সাবসেট এখানে প্রেজেন্ট আছে কি নেই। আচ্ছা, সাম 9 বলে দিয়েছে, আমাকে বলতে হবে কোনো সাবসেট এখানে প্রেজেন্ট আছে কি নেই। এবার এখানে ধর ন্যাপস্যাকের কোডটা যদি আমি বলি কেমন ছিল, ইন্ট বলে এখানে হচ্ছে তোর, এটা আমি একটু দেখে নিচ্ছি। 0 1 ন্যাপস্যাক, ন্যাপস্যাকের কোডটাতে কি ছিল, ফার্স্টে হচ্ছে আমার ওখানে ওই ইন্ট ওয়েটেজ ছিল। ওয়েটেজ মানে ধর ডব্লু, মানে যেটা বেসিক্যালি ক্যাপাসিটি, ইন ক্যাপাসিটি ছিল। তারপরে ইন্ট হচ্ছে আমার কাছে একটা ভ্যালুর অ্যারে ছিল, একটা ওয়েটের অ্যারে ছিল, আর একটা হচ্ছে আমার কাছে সাইজ ছিল। এটা না অন্য প্রবলেম, অন্য প্রবলেম। যাই হোক, আর হচ্ছে এখানে ইন্ট এন ছিল। এখানে কি করছিলাম, ইফ এন যদি ইকুয়াল টু 0 হয়, রিটার্ন। রিটার্ন কি হবে এখানে, কি রে, রিটার্ন কি হবে এখানে? হ্যালো, হ্যালো, হ্যালো। এখানে এন 0 হলে রিটার্ন কি হবে? 0 রিটার্ন হয়ে যাবে। আচ্ছা, সি 0 হলে 0 রিটার্ন হবে। আচ্ছা, এখানে চেক করেছিল ইফ ডিপি অফ সি অফ এন বা এন অফ সি, যেটা ছিল ভুলে গেছি আমি, ইকুয়াল টু নট ইকুয়াল টু যদি -1 হয় তাহলে রিটার্ন ডিপি অফ সি এন, এলস এলস পার্টে এসে কি হবে, এলস রিটার্ন ডিপি অফ সি এন ইকুয়াল টু ম্যাক্স অফ
L of n minus 1 comma comma না সরি প্লাস ম্যাথটাকে কল করতে হবে এখানে ক্যাপাসিটিটা আমার কমতো, তারপরে হচ্ছে ভ্যালু থাকবে, ওয়েট থাকবে, মাইনাস 1 হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে এখানে কি হবে, আচ্ছা সরি এখানে একটা চেকিং ছিল আমার, চেকিংটা কি ছিল, চেকিংটা এরকম ছিল, ওর নিচ থেকে চট করে টেস্টটা শেষ হয়ে গেল না। তো এখানে কি হবে, ইফ আমার ভ্যালু অফ ভ্যালু না ওয়েট ছিল, ওয়েট অফ n মাইনাস 1 যদি আমার ক্যাপাসিটির থেকে ছোট বা সমান, ছোট যদি হয়, ছোট বা সমান যদি হয়, তাহলে এইটা কমা আর হচ্ছে নিচ্ছিল না, সেটা হবে ম্যাপ অফ সি ভ্যাল ডব্লিউটি n minus 1 হলো else return dp of c of n equal to nap c l weight n minus 1। এইটা ছিল আমার ন্যাপ থেকে ফাংশনটা। আচ্ছা এবার এখানে বলেছে সাবসেট সাম, কোয়েশ্চেনটাকে সাবসেট সামে কি বললো, এখানে কি করতে হবে, এখানে আমাকে সামটা বের করে বলতে হবে যে ওটার সাথে ইকুয়াল হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা এবার যদি দেখি যে এইখানে ডিপিতে, এই ডিপিতে বলছে ন্যাপস্যাকে আর সাবসেট সামের মধ্যে ডিফারেন্সটা কোথায়। সাবসেট সামে তো যখন আমি সামটা বের করছি তখন আমাকে এই পরপর ভ্যালুকে নিতে হচ্ছিল, তাই তো, মানে এই 9 মানে হচ্ছে 4 আর 5, এই দুটো সংখ্যার যোগফলটা হচ্ছে 9, 4 আর 5। তার মানে কি হয়তো আমি সাবসেট সামের কোশ্চেনটা আসলে এখানে 30 আছে, এবার দেখতে হবে আমাকে যোগ করে 30টা আসছে কিনা। এবার এখানে এরকম কেস হতে পারে, ধর আমার কাছে এরকম নাম্বার আছে, 6খানা নাম্বার আছে আমার কাছে, সাম আছে 30। এবার ধর আমি এটাকে নিয়েছি, এটাকে নিয়েছি আর এটাকে নিয়ে 30 চলে এসছে, তিনটাকে নিয়ে 30 এসছে। এবার আমার কাছে এরকম হতেও পারে যে ধর আমি এটাকে নিয়েছি, এটাকে নিয়েছি, এরপরে এরকম কোনো সংখ্যা নেই যেইটাকে নিলে 30 আসবে, মানে আমি দুটো নীল দাগকে নিয়েছি, এরপর আর কোনো সংখ্যা নেই যেটাকে নিলে 30 আসবে। ও হ্যাঁ, তো আমি এটাকে নিয়েছি আর এটাকে নিয়েছি, তারপর ধর আর কোনো সংখ্যা নেই, যে সংখ্যা নেই যেটা যোগফল 30 আসবে, সে ধর এটা 15, এটা 7, আমি 8 আর কোথাও পাচ্ছি না, এখানে পেয়েছি হচ্ছে 20, এখানে পেয়েছি 15, এটা 20টা 10 পাচ্ছি। তুই বলবি যে তুমি 7কে যদি না নিয়ে
তুমি যদি এখানে 15কে নাও আর এই 15কে নিয়ে নাও, তাহলে 30 চলে আসবে। আমি বললাম হ্যাঁ ঠিক। তার মানে কি আমার কোনো একটা জায়গাতে, মানে ধর এই জায়গাটা বল, এই জায়গাটা বল, চয়েস থাকছে। এই জায়গাটা তখন নেবো, এই জায়গা হচ্ছে নেবো কি নেবো না, এটা চয়েস। এখানেও নেবো কি নেবো না ছিল, বাট আমি এখানে নিয়েছিলাম, বাট এখানে সেটাকে নিয়ে নিই। এই ক্ষেত্রে হচ্ছে নিয়ে নিই, এক্ষেত্রে আবার নিয়েছি, এরকম ব্যাপারটা আসছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এই ক্ষেত্রে কি হবে না, এই ক্ষেত্রে আমি যখন করছি সেই আলটিমেটলি ঘুরিয়ে পিছিয়ে কোনো একটা এলিমেন্টকে নেবো কি ছাড়বো এরকম ব্যাপার হয়ে যাবে। মানে ন্যাপস্যাকে কি হয়েছিল, ন্যাপস্যাকে হচ্ছে আমার যে টোটাল ওয়েট ছিল, এই ওয়েটের কেসটাই হচ্ছে এখানে বেসিক্যালি হচ্ছে এই সামটা। ঠিক আছে, ওয়েটের কেসটাই হচ্ছে আমার এখানে সামটা। ঠিক আছে, ঠিক আছে। এবার ধর আমার যে সামগুলো আছে, সেই সামগুলো যখন আমি বের করছি, সেই সামগুলো বের করার পর এখানে আমি কি করছি, বিভিন্ন অপশন আমার কাছে রয়েছে যে আমি হচ্ছে ওটাকে নেবো কি নেবো না। এবার আমার কাছে যখন এই সামগুলো রয়েছে এবং ডিফারেন্ট অপশনস রয়েছে যে আমি নেবো কি নেবো না, আমি ন্যাপস্যাকে যেটা ভাবছিলাম সেই সেম সেই সেম ব্যাপারটাই হচ্ছে এখানেও অ্যাভেলেবেল রয়েছে, যে হ্যাঁ আমার টোটাল যে সামটা রয়েছে সেই সামের থেকে হচ্ছে আমি নেবো কি নেবো না, নেবো কি নেবো না, সেই ব্যাপারটা এখানে চলছে। ডাউট আছে কোনো? হ্যালো, হ্যালো। আচ্ছা, তাহলে এইখানে আমি এই যে সি যেটা আছে, এই সিটা বেসিক্যালি আমার এই ক্ষেত্রে, sorry, এটাকে না copy করে ফেলে গেলাম। তো আমি কপি করে রাখি এই জায়গাটাতে। এবার ধর আমি এখানে সি এর জায়গাতে চেঞ্জ করে আমি সাম করলাম। ভ্যালের যে অ্যারেটা ছিল সেটা আমার এখানে লাগবে না, সেটা আমি মুছে দিলাম। ওয়েটের যে অ্যারেটা সেটা বেসিক্যালি আমার মেইন যে অ্যারেটা, সেটা মানে এর অ্যারে। আরে এন, এনে জিরো হলে তো কিছু আসবে না। আচ্ছা, এবার এইটার আসবে না, সি যদি জিরো হয় তারও কিছু আসবে না। ডিপি অফ এটা হলে এটা আসবে, ঠিক আছে। ওয়েট অফ এন মাইনাস ওয়ান যদি কম হয়, এটা হচ্ছে অ্যারে অফ এন মাইনাস ওয়ান, যদি আমার সামনের থেকে ছোট হয় তাহলে কি হবে, ডিপি অফ সি এন এর জায়গায় হচ্ছে ওই সি গুলো সাম দিয়ে রিপ্লেস হবে। তার মানে এটা সাম হয়ে যাবে, এটা সাম হয়ে যাবে, এটা সাম হয়ে যাবে, এখানে চেঞ্জেস হবে, এখানে চেঞ্জেস হবে, এটা ইকুয়াল টু ভ্যালের পার্টটা আসবে না, ভ্যালের পার্টটা আসবে না,
ন্যাপস্যাকের এখানে হচ্ছে আমার এই পার্টটা থাকবে, এটা এরার হবে, বাকি পার্টগুলো সেম হবে। এখানে হচ্ছে ওই সি এর পার্টটা মানে এখানে চেঞ্জ করতে হবে, এখানে সাম হবে, এখানে হচ্ছে ভ্যালটা উঠে যাবে, এই পার্টটাও সেম থাকবে। ডাউট আছে কোনো? মানে ডাউট মানে এই কাট চেঞ্জ করলাম সেখানে রিলেটেড কোনো ডাউট আছে? আচ্ছা, তার মানে এইটাতে আমি যা যা চেঞ্জেস করেছি এখনো অবধি, সেই সব কিছুই বেসিক্যালি কিসের রেসপেক্টে হচ্ছে? সেই সব কিছুই হচ্ছে আমার নামগুলো যেগুলো ছিল সেগুলো বাদ দিচ্ছি আমি, আর আমার ভ্যালুর যে কেসটা ছিল সেই কেসটা আমি বাদ দিচ্ছি। এবারে ভ্যালুর কেসটা বাদ দিলে তো বুঝলাম, তো এটাকে যদি প্রপারলি লিখতে হয় সাবসেট সামেটটা, প্রপারলি লিখতে গেলে আমি কিভাবে লিখবো? প্রপারলি লিখতে হলে কিভাবে লিখবো এবার আমি এটাকে? তো তো এখানে কি করবো? যদি ন্যাপস্যাকের মতো করে লিখতে চাই তাহলে, আচ্ছা ন্যাপস্যাকে হচ্ছে খেয়াল কর, রিটার্ন টাইপটা কি আছে? ইন্ট আছে। বাট আমার এখানে এইটা কি হয়ে যাবে? রিটার্ন টাইপটা বুল হবে। বুল কেন হবে? কারণ এখানে ট্রু বা ফলস রিটার্ন করতে বলেছে। এটা ক্লিয়ার কেন ভুল হচ্ছে? হ্যাঁ, এটা ক্লিয়ার। আচ্ছা, এবার ধর আমার যখন ইন্ট ছিল তখন তো আমি ম্যাক্সিমামটা রিটার্ন করছিলাম, হ্যাঁ? তখন তো আমি ম্যাক্সিমামটা রিটার্ন করছিলাম। এবার যখন আমার কাছে বুল আছে, তাহলে এই যে ম্যাক্সিমামের যে জায়গাটা আছে আমার কাছে এখানে, এই ম্যাক্সিমামের জায়গাটাতে আমি কি করব? এখানে ম্যাক্স অফ এটা না হয় এই পার্টটা অর এই পার্টটা হবে, মানে যেটা ট্রু আছে সেটা রিটার্ন হয়ে যাবে। ক্লিয়ার? আমি এটা পরে সুন্দর করে লিখছি, বাট এটুকু বোঝ যে এই পার্টটা মানে ওইটাকে নিচ্ছি, আর নিচ্ছি নার মধ্যে যেটা হচ্ছে ট্রু সেটাকে জাস্ট নিয়ে নেবো আমি। আগে হচ্ছে ম্যাক্সিমামটাকে নিচ্ছিলাম, আর এখানে ট্রুটাকে নেব। ঠিক আছে? আমি এখানে লিখে নিচ্ছে ভালো করে, দেন ধরো মানে ফাংশনটা এখন এরকম হবে যে বুল ধর সাবসেট সাম। সেই অবস্থা কোনো ডাউট থাকলে বলবি, হ্যাঁ? এখানটা হচ্ছে আমি এরর আছে, এন আছে, সাম আছে, তিনটে আছে। এবার আমি চেক করছি, if সাম যদি আমার জিরো হয়, দেখ সাম যদি জিরো হয় আমার, তখন অ্যারেতে এলিমেন্ট থাক বা না থাক রিটার্ন আমার ট্রু আসবে। রিটার্ন আমার ট্রু আসবে, কারণ সাম তো আমার জিরো। অ্যারের মধ্যে হচ্ছে এলিমেন্ট আছে থাকলেও ট্রু আসবে। কেন ট্রু আসবে? কারণ কারণ কাউকে নেবো না। আবার যদি অ্যারের মধ্যে কোনো এলিমেন্ট না থাকে তাহলে ট্রু আসবে, কারণ না নিয়েই হয়ে যাবে জিরো সাম, তাই তো? হ্যালো, হ্যালো,
অলিভিয়া বুঝতে পারছিস তো? ইফ এন যদি ইকুয়াল টু ওয়ান হয় আমার, মানে অ্যারে সরি এন যদি ওয়ান না এন যদি জিরো হয়, মানে অ্যারেটার লেন্থ হচ্ছে আমার জিরো আছে। এবার এই ইফটা ক্রস করে এখানে আসছে মানে সাম কিন্তু জিরো নয়, সাম একটা ভ্যালু আছে, সেই সময় কিন্তু আমার রিটার্ন জিরো হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি লিখছি ইফ এরর অফ n মাইনাস ওয়ান যদি লেস দেন ইকুয়াল টু সাম হয়, তাহলে রিটার্ন, আচ্ছা আগে ওটা করে দিই, স্টোরের ব্যাপার। স্টোরের ব্যাপারটা করে দিই যে ইফ এরর অফ n অফ সাম যদি নট ইকুয়াল টু মাইনাস ওয়ান হয়, তাহলে রিটার্ন এরর অফ n অফ সাম হয়ে যাবে। আদারওয়াইজ কি হবে, ডিপি অফ n অফ সাম ইকুয়াল টু, বলে আমি কি লিখবো এবার, এই ফাংশনটা মানে সাবসেট সাম, এখানে কি হবে, এটাকে পাঠাবো আমি n মাইনাস ওয়ান হয়, সাম মাইনাস এরর অফ n মাইনাস ওয়ান হবে। ঠিক আছে, অর সাবসেট সাম এরর n মাইনাস ওয়ান, সাম হবে একটু তো নিই নি সেই সেন্সে। ঠিক আছে, এলস রিটার্ন ডিপি অফ n সাম ইকুয়াল টু সাবসেট সাম এরর n মাইনাস ওয়ান আর সাম। এই হচ্ছে মোটামুটি কেস। ডাউট থাকলে বল। বাকিটা বাকিটা আচ্ছা, এবার এটার যেটা তোর ওই লুপের যে অ্যাপ্রোচটা আছে ওইটা তোরা নিজেরা করতে পারবি। এবার যেটা করব আমরা সেটা হচ্ছে ইকুয়াল সাম পার্টিশন। একটা অ্যারেকে আমার দুটো পার্টে ডিভাইড করতে হবে যাদের সামটা হচ্ছে ইকুয়াল আসবে। ঠিক আছে, আমি যদি একটা এক্সাম্পল নিয়ে করি জিনিসটাকে কেমন বোঝাচ্ছে দেখি ব্যাপারটা। ধর ইকুয়াল সাম পার্টিশন, আমার কাছে একটা অ্যারে রয়েছে,
এলিমেন্ট রয়েছে 5, 7, 2, 6, 20, 5, 7, 5, 12, 12, 12, 6, 18, 18 কাছে 23, কমা 1 দিলাম আমি। তা তুই দেখ এই এরিয়াটাকে, তুই দেখিস 5 কে নিলি, 7 কে নিলি, 6 কে নিলি, 5 কে নিলি, কত আসছে? 23 আসছে। অথবা এখান থেকে 2 কে নিলি প্লাস 20 কে নিলি প্লাস 1 কে নিলি, 23 আসছে। দুটো ইকুয়াল হচ্ছে। তার মানে এই অ্যারেটাকে আমি দুটো ইকুয়াল সামের পার্টে ডিভাইড করতে পারি, রাইট? তো এটা করতে পারি কি পারি না, মানে ট্রু আর ফলস সাম এটা করতে হবে। এই ক্ষেত্রে ট্রু আসবে এটা। ডাউট আছে কোনো? এই যে অ্যারেটায় যে এলিমেন্ট গুলো আছে, কিছু কিছু এলিমেন্টের সাম কত এসছে? 23 এসছে। এই 7, 5, 6, 5 এলিমেন্টের সাম 3। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, দুটো ইকুয়াল সামের পার্টিশনে ডিভাইড করতে হবে। দেখ এই অ্যারেটাকে হচ্ছে আমি দুখানা ইকুয়াল সাম, মানে এই পার্টের সামটা 23 আসছে আর এই পার্টের সামটাও 23 আসছে। এই দুটো ইকুয়াল ইকুয়াল পার্টিশন আমি ডিভাইডটা করলাম, ঠিক আছে? তোকে হচ্ছে এই দুটো ইকুয়াল সামের পার্টিশন তোকে তৈরি করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। এবার এই দুটো ইকুয়াল সামের পার্টিশন আমি তৈরি করব কি করে? এটা দেখি কেউ বলতে পারে কিনা, একটু ভেবে। নামবে? হ্যাঁ হ্যাঁ, ওকে। তার মানে তুই বলতে চাইছিস যে তুই হচ্ছে ফার্স্টে কি করবি, ফার্স্টে হচ্ছে একটা ইন সাম বলে একটা ভেরিয়েবল নিবি যেটার মধ্যে ইকুয়াল টু 0 রাখবি। তারপরে ফর লুপ ঘোরাবি, ফর ইন I ইকুয়াল টু 0, I লেস দেন n, I প্লাস প্লাস সাম ইকুয়াল টু এআরআর বা সাম প্লাস ইকুয়াল টু এআরআর অফ I করবি, করে সামটাকে বের করবি, তাই তো?
আচ্ছা, এবার কি করতে হবে? এবার হচ্ছে আমি বুল চেক ফাংশনটার মধ্যে সাবসেট সাম ফাংশনটাকে কল করব, আগের কোশ্চেনের ফাংশনটাকে। একে আমি কি করবো, একে এই অ্যাডাকে পাঠাবো, এন কে পাঠাবো, সাম বাই টু কে পাঠিয়ে দেবো আমি। বলছি কেন বলছি। আচ্ছা, আমাকে আগে চেক করতে হবে ইফ সাম মড টু নট ইকুয়াল টু জিরো হয়, মানে যে সামটা এসছে, সামটা যদি আমার এখন অড নাম্বার হয় তাহলে তো অবভিয়াসলি ফলস আসবে। এবার সামটা যদি ইভেন নাম্বার হয়, এটা এই তো রিটার্ন ফলস হবে। সামটা অড নাম্বার হলে ফলস হবে, ইভেন নাম্বার হলে কন্টিনিউ হচ্ছে চেক করার জন্য। ঠিক আছে, এবার তুই ভাব, ধর এই অ্যারেটার সাম 46 এসছে, 46 এসছে, তুই 23কে দিয়ে সার্চ করছিস 23 প্রেজেন্ট আছে কিনা। তো তুই যদি কোনো একটা সাবসেট পাস যেখানে হচ্ছে তুই 23কে পেয়ে যাচ্ছিস, তার মানে যেগুলো পড়ে থাকছে সেগুলো সামনে তো 23 আসবে, আবার বাকি এলিমেন্টের সামনে 23 আসবে তাহলে, তাই না? হ্যাঁ, মানে আমার যদি 23-এর জন্য একটা সাবএরে পেয়ে যাই, তাহলে ওইটা বাদে যে এলিমেন্ট গুলো পড়ে আছে তাদের সাম তো আমার 23 হওয়া উচিত, কারণ টোটাল সাম তো আমার 46। সো এবার আমি চেক করছি যে এই এরকম, মানে অ্যাডকে পাঠাচ্ছি, এনকে পাঠাচ্ছি আর 23কে পাঠাচ্ছি, যদি এখানে ট্রু আসে তার মানে আমি 23 আছে এরকম একটা সাবএরে পেয়ে গেছি। তখন আমি চেক কি করব, বেসিক্যালি এটাই রিটার্ন হয়ে যাবে, মানে রিটার্ন চেক হয়ে যাবে। এ ট্রু রিটার্ন করলে এই ফাংশনটা যদি আমাকে ট্রু পাঠায়, মানে ওই যদি সাবসেটটা পাওয়া যায়, তাহলে রিটার্নটা ট্রু হবে, আর এ ফলস দিলে রিটার্ন ফলস যাবে। ঠিক আছে, বোঝা গেল? তো এটা হচ্ছে ইকুয়াল সাম পার্টিশনের কেসটা হয়ে গেল। ডাউট থাকলে বলবি আমাকে এখানে। সাবসেট সামটাই বললাম পুরো ন্যাপস্যাকের মতো। ন্যাপস্যাকে যেমন আমি ব্যাগের ক্যাপাসিটিকে মাইনাস করছিলাম, ওরে ওটাকে নেওয়া উচিত কি নেওয়া উচিত না ভাবছিলাম, এখানেও এলিমেন্টগুলোকে আমি, মানে আমি এখানে এলিমেন্টের কাছে পৌঁছাবো, আমি চেক করবো যে এলিমেন্টটাকে ঢোকানো যাবে কিনা। আমি এটা শুধু চেক করবো যে এলিমেন্টটাকে ঢোকানো যাবে কিনা। যদি এলিমেন্টকে ঢোকানো পসিবল হয়, তখন আমার কাছে দুটো অপশন থাকবে, একটা হচ্ছে আমি ওই এলিমেন্টটাকে নেব, আরেকটা হচ্ছে নেব না। এবার আমাকে বুঝতে হবে যে নিয়ে প্রফিট হবে নাকি না নিয়ে প্রফিট হবে। ঠিক আছে, আমাকে বুঝতে হবে যে নিয়ে প্রফিট হবে নাকি না নিয়ে প্রফিট হবে। তো এই জন্য আমি কি করছি, আমি হচ্ছে ফার্স্ট এলিমেন্টটাকে নিলাম, তারপর এলিমেন্টটাকে নিলাম না। এবার যদি এইটা ধরে প্রফিট হয়, মানে সামটা পাওয়া যায়, তাহলে এখানে টু আসবে, আর যদি না নিয়ে পাওয়া যায় তাহলে এখানে টু আসবে। ট্রু আর ফলসের মধ্যে মাঝে আমার অড আছে, তার মানে আমি ট্রুটাকে নেব। এবার বুঝতে পেরেছিস? ন্যাপস্যাকে হচ্ছে ওই ভ্যালুটা আমি অ্যাড করছিলাম, যোগ করছিলাম, নিয়ে নিলে ভ্যালু যোগ করছিলাম, আর এখানে হচ্ছে পেয়ে গেলে আমি
ট্রুটাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে শুধু, যেন অর দিয়েছে এখানে। ন্যাপস্যাকে হচ্ছে ভ্যালুটা যোগ করছিলাম আমি, এখনকার এলিমেন্টের ভ্যালুটা। এই যে ন্যাপস্যাকে হচ্ছে তোর, হয়ে গেল ন্যাপস্যাকে, এই যে এইটা যোগ হচ্ছিল, যখন নিচ্ছি তখন বাকিটার সাথে এটাকে যোগ করছিলাম আমি। আর ওখানে একটা ভ্যালু বের করতে হচ্ছিল, এখন ট্রু ফলস বের করতে হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, তো এবার ডাউট আছে কোন? ধর তুই একটা তো তো ইকুয়াল ডিভিশন করতে হবে, মানে ইকুয়াল সাম বের করতে হবে, রাইট? এবার তুই যদি এখন মেইন এর একটা সাম, একটা অড নাম্বার পাস, সেটাকে ইকুয়াল দুটো পার্টে ভাঙবি কি করে? তাই না? হ্যাঁ, তখন তো রিটার্ন ফলস আসবে তো, টোটাল এলিমেন্টের সাম। এটা সবকটা এলিমেন্টের সাম যদি এখন অড হয়, তখন দুটোর সাম ওটা বেরোবে কি করে? হুম, হুম। একটা সাবসেট, একটা সাবসেট পেয়ে গেছি, ওটা বাদে যেটা পড়ে আছে সেটা তো বাকি সাবসেটটা। হেই, সেম হবে না কি করে? সেম হবে না কেন সেটা বলো আমাকে। মানে বুঝতে পারলাম না অ্যাকচুয়ালি। এখানে হ্যাঁ, কেন? তখন তো সাম ডিভাইডেড বাই টু তো 23 আসবে না, অন্য কিছু আসবে। মানে অর্থ চলে আসবে, হ্যাঁ হ্যাঁ। মানে আমার কথাটা হচ্ছে এখানে ধর এতগুলো এলিমেন্ট আছে, এতগুলো এলিমেন্টের সাম হয়তো ধর 50 বেরিয়েছে। এবার আমি খুঁজছি এরকম কোন এলিমেন্ট আছে কিনা যাতে সামটা 25 আসে। তো যা পেয়ে গেছি যে এই এলিমেন্টটা, এই এলিমেন্টটা, এই এলিমেন্টের সাম 25 আসছে, বাকিগুলোর সামনে তো 25 আসবে, কারণ আমি তো হাফ করেই খুঁজছিলাম। ঠিক আছে, তো ওটাই তো। ও যদি ট্রু ধরে আনে তাহলে ট্রুই আসবে অ্যান্সার, ও ফলস আনলে ফলসই আসবে অ্যান্সার। আর বল। আর ডাউট কোনো? আচ্ছা, এটা যদি হয়ে যায়, তাহলে
count the subset of given sum. আচ্ছা, এখানে কোশ্চেনটা বলছে, দেখ টার্গেট 6 আছে, তোকে বের করতে হবে যে এরকম কতগুলো সাবসেট আছে যাদের সাম, মানে যাদের সামটা হচ্ছে এই 6 এর সাথে মিলছে। ঠিক আছে, তোকে বের করতে হবে এখানে কতগুলো আছে যাদের সামটা হচ্ছে আলটিমেটলি 15, এই 6 আছে, এখানে 3 আসছে আর এই ক্ষেত্রে 4 আসছে। ঠিক আছে, এটা কাউন্ট আছে তো? হ্যাঁ, কাউন্ট করতে বলছে। বল কোয়েশ্চেনের আউট আছে কিন্তু। মানে এখানে কতগুলো সাবসেট আছে যাদের সামটা 6 আসছে, এখানে দেখ তুই 1 2 3, 1 2, আরে কপি হচ্ছে না। ল্যাপটপের সমস্যা হচ্ছে। তো হুম, তো এখানে দেখ, এখানটাতে তোর বন্ধ হয়ে গেছে। এই 1 2 3 এর সাম 6 আসছে, রাইট? আবার এই 1 2 আর এই 3 এর সামটা 6 আসছে, ঠিক আছে? আবার এই 3 প্লাস 3 6 আসছে, বোঝা গেল? আবার এই 3 প্লাস 3 6 আসছে, তার মানে টোটাল 3 খানা সাবসেট আছে যাদের সাম এখান থেকে 6 আসে। এবার বুঝতে পারছিস কিনা বল? এখানে এমন কি, এই এক কেনে একবার আসবে, এই এক কেনে একবার আসবে, এই এক কেনে একবার আসবে, এই এক একবার আসবে, এরকমভাবে আসছে। ঠিক আছে, ডাউট আছে কোনো? আচ্ছা, তো এটা হচ্ছে আমাকে আবার করতে হবে কাউন্ট অফ সাবসেট। শ্রেয়শ্রী কটা হয়েছে? সব কটা হয়ে গেছে? কটা হয়েছে এটাই জিজ্ঞেস করছি।
আচ্ছা, ধর এরকম একটা অ্যারে রয়েছে, আর সামটা আমাকে 12 বলেছে। তখন দেখ, 7, 5, 12 একটা আসবে, 7, 5, 12, 9, 3, 12। ঠিক আছে, 9, 3, 12, তারপরে তারপরে হচ্ছে 1 আর 11, 12, আবার এই 1, 11তে হচ্ছে 12। তখন অ্যান্সারে হচ্ছে আমার এখানে কত আসবে? 4 আসবে। ক্লিয়ার এটা? আরেকটা আসবে, 7, 1, 3, 1, 12, 5 আসবে। ডাউট আছে কোনো? আচ্ছা, এটা কি করে করতে হতে পারে একটু ভেবে বল। আগেরটার মতনই হবে, ঠিক আছে, যা হবে হচ্ছে ওই ন্যাপস্যাকের প্রবলেমটাকেই এদিক ওদিক করে হবে, বা সাবসেট সামকে চেঞ্জ করে হবে। এবার কি এক্স্যাক্টলি চেঞ্জ করতে হতে পারে ভেবে বল। হুম, প্রথমে করলাম। ওই তো ন্যাপস্যাক বা সাবসেট সাম। হ্যাঁ, হ্যাঁ। দেখো, হলো আমি আগেরটা দেখাচ্ছি একবার। এই যেটা আগেরটা, এটা মানে এটা আগেরটা, সরি। ভাব কোন জায়গাটা চেঞ্জ করতে হতে পারে।
বলছি কি, শুভ বলছিল তুমি ভজনদা বাড়ি যাওয়া হবে কিনা। আমি জানি না, আমি বাবাকে গালাগালি খাবো নাকি। বাবাকে জিজ্ঞেস করো ভজনদা, আমি জানি না যাওয়ার কি দরকার আছে, কি জানো পিসি বাড়ি যাবা কিনা। বাবাকে আমি চুপ কর, আমি কারো বাড়ি যাওয়ার জন্য যাচ্ছি, আমি তোর এখানে যাচ্ছি করছি। তুমি আবার রান্না করতে বসো না এখানে, স্যার স্যার রান্না করে দেবে, তুমি তাই খাবা। কারণ আমার মাসির টিফিন কিছু খাবে নাকি ওনারা? আচ্ছা। তারপরে সেই বুঝে তার বাবাকে জিজ্ঞেস করে নি। বাবা জিজ্ঞেস করবে না কিছু, ওইখান থেকে স্টেশন কি, শুভর ফ্ল্যাট থেকে স্টেশন বা ছাত্রমঙ্গল স্কুল হবে। কার বাড়ি? ভজনদার বাড়ি। তা তো যেতেই হবে, কাছাকাছি সব। ভজনদার বাড়ি, ভজন ভজন সোনাম বাবু সোনার বাড়ি। হ্যাঁ, বাবু সোনার বাড়ি কথাই তো বলছি। এখান থেকে কলেজ বা এখান থেকে ছাত্রমঙ্গল স্কুল হেঁটেও যাওয়া যায়। হেঁটে যাওয়া যাবে কিনা আমি জানি, ওর গাড়িতে করে গেছি। তা গেলে এবার যদি শুনে তোর মা এসে বাবু সোনা, তখন রাগ করবো না? একদিন না যাবো, বাবু দেখা করে আসবো, তখন বলবেন এত গানে এসে এসে গেল না বাবু সোনা, এখানে যে আসতে যেত। মুড়ি চানাচুর খাবেন? মাথায় আসছে কিছু বল রে। এই রাহুল, কিরে, হ্যালো, আরেকবার বল। তুই নিচ্ছিস তুই নিচ্ছিস কি নিচ্ছিস না, নীলি যেগুলো রিমুভ করলে হবে কি করে? কারণ সেম এলিমেন্ট তো সেম হতেই তো পারে, একটা এলিমেন্ট আবার অন্যটার জন্য লাগবে। না, ধর এদের ১-১১, আরেকবার ১১-১ হয়েছে, তুই ১১কে রিমুভ করে দিলে হবে কি করে? সেম এলিমেন্টের মধ্যে যেটা কমন নয়, বা কমন, যেটা সরি যেটা কমন, যেটা সেটা রিমুভ করলে হবে কি করে?
আচ্ছা, এটা এখানে এটা করতে হবে, সেটা হলো তুই যদি ভালো করে খেয়াল করিস, এই সাবসেট সামের প্রবলেমটা, সাবসেট সামের প্রবলেমটা যদি ভালো করে খেয়াল করিস, ফার্স্ট অফ অল এটাকে হচ্ছে আমাকে ইন্ট করতে হবে। আচ্ছা, এখানে আমার কাছে কটা এলিমেন্ট রয়েছে এই কোয়েশ্চেনটাতে? ধর এটাকে নিয়েছি আর আমি এটাকে নিয়েছি, এই দুটো এলিমেন্টের আমি সাম বের করছি, সাম বের করে হয়তো একটা কিছু মিলে যাচ্ছে। এবার এই যে এলিমেন্টটাকে নিয়েছিলাম আর এই এলিমেন্টটাকে নিলাম, এজন্য সামটা এসছে, কিন্তু এইটাকে ধর নিয়ে নি, এটাকে আমি নিয়ে নি, আবার এটাকেও দেখা গেল আমি নিয়ে নি, কিন্তু এইটার এইটাও করে তার সাথে হয়তো আবার এটাকে যোগ করেও আমার সামটা বেরোবে, রাইট? তাই তো? আচ্ছা, তাহলে একটা এলিমেন্টকে যখন আমি ফার্স্টে চেক করছি বা ভাবছি যে ওই এলিমেন্টটা যেটা রয়েছে, যে এই এলিমেন্টটা এটা রয়েছে, এই এলিমেন্টটা যেটা রয়েছে, এটা আমার কাছে দুটো চয়েস, নিতে পারি না নিতে পারি, কিন্তু পরে গিয়ে হয়তো আবার এটাকে নেব, এরম ব্যাপারে চলে আসবে। তার মানে না নিলে ছেড়ে দেবো না, তাই তো? আমি নিলেও ছেড়ে দেবো না, না নিলেও ছেড়ে দেবো না। এবার এই যে সাবসেট সামের কেসটা দেখ, যদি এই পার্টটা আমার ট্রু রিটার্ন করে, এই পার্টটা যদি আমার ফলস রিটার্ন করে, তাহলে কি হচ্ছিল? তাহলে আমি ছেড়ে দিচ্ছিলাম এই পার্টটাকে, ট্রুটাকে নিয়ে মনে মনে ভেবে চলে যাচ্ছিলাম আমি, রাইট? তাই তো? এবারে এবারে ধর আমি যদি এই পার্টটাকে, ধর এই পার্টটা আমার ফলস এসছে, এই পার্টটা ট্রু এসছে, এই পার্টটা আমার ট্রু এসছে ধরছি, তাহলে হতেই পারে যে এইখানে যেই পার্টটা রয়েছে, এই পার্টটা হয়তো পরে গিয়ে আমার লাগবে না, কিন্তু এই পার্টটা হয়তো আমার পরে গিয়ে লাগবে, রাইট? মানে আমি বলতে চাইছি কোন একটা পার্ট সাবসিস্টেমের ক্ষেত্রে কি হচ্ছিল, ফলস আসলে আমি ওটাকে নিয়ে আর ভাবছিলাম না, ঠিক আছে? ওটা ফলস আসলে আমি ভাবছিলাম না, কারণ ওটা আমার লাগবে না। কিন্তু যখন এই এখনকে যে কোশ্চেনটা করছি আমরা, সেই ক্ষেত্রে কোন একটা পার্ট যদি নাও লাগে, তারপরেও আমি ওটাকে নিয়ে ভাববো। কেন ভাববো? কারণ ওই পার্টটা আমার পরে গিয়ে লাগতে পারে, বুঝতে পারলি? আচ্ছা, এবার যদি পরে গিয়ে লাগতে পারে সেই মতো করে যদি ভাবি আমি, তাহলে এই যে পার্টটা আছে, এই পার্টটা ধর আমাকে কোনো একটা ভ্যালু, এখানে তো নাম্বার আসবে না একটা, তাহলে ধর এই পার্টটা আমাকে কোনো একটা ভ্যালু আমাকে দিচ্ছে, ঠিক আছে? এবার এই পার্টটা যেই ভ্যালু দিক না কেন, হয়তো মানে এই পার্টটা ওটাকে নিচ্ছিলাম, ওটাকে না নিয়েও হয়তো আমাকে কোনো একটা ভ্যালু, ইন্টিজার ভ্যালু দেবে আমাকে। আমি যদি এই দুটো পার্টের মধ্যে
এই দুটো পার্টের মধ্যে যোগ করে রিটার্নটা করি, তাহলে কি অ্যান্সার পাবো? আমি দুটো পার্টের মধ্যে যোগ করে যদি রিটার্নটা করি, তাহলে কি অ্যান্সারটা পাবো? হুম। হ্যাঁ, মানে আমি ওটাকে নিয়েও, মানে ওই এলিমেন্টটাকে সাম থেকে মাইনাস করছি, মাইনাস করে বলছি যে ওটার সাথে হবে কিনা, দেখো। ঠিক আছে। আর হুম, কারেন্ট এলিমেন্টটাকে নিচ্ছি, নিয়ে দেখছি আমি কত আসছে, আর না নিয়ে দেখছি কত আসছে। যা আসছে সামটা বের করে নিচ্ছি আমি। মানে ব্যাপারটা ভালো করে ভাব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে এই এলিমেন্ট গুলো আছে, তুই ধর এটাকে নিয়েছিস, এবার তুই এটাকে নিতে পারিস, এটাকে তুই না নিতে পারিস। এবার তুই এটাকে নিয়ে সাবসেট বানাচ্ছিস, বানিয়ে দেখা গেল এখানে রেজাল্টটা 2 এসছে, যে এটাকে নিয়ে দুখানা সাবসেট পসিবল। আর এটাকে ইনক্লুড না করে একখানা সাবসেট পসিবল। এবার তুই রিটার্ন কি করবি? 2 করবি নাকি 1 করবি নাকি 3 করবি? সেটা বলছি, 2 অ্যান্সার পাঠাবি নাকি 1 পাঠাবি অ্যান্সার নাকি 3 পাঠাবি অ্যান্সার? হ্যাঁ, ধর এই এলিমেন্টটা 5 আছে, ঠিক আছে? এখানে 5 আছে। এবার এখান থেকে ধর একটা কিছু সাম পেয়েছি, ধর সাম করতে হবে তো 30। ওটা বাদে বাদ বাকি এলিমেন্টের সাম 25 দুটো জায়গাতে এসছে, আরেকটা জায়গাতে সাম এসে 30। এবার তুই এর সাথে 5কে অ্যাড করলে এই একটা সাবসেট তৈরি হবে, এই একটা তৈরি হবে, না অ্যাড করলে ও নিজে এক 30 আছে। তাই যখন অ্যান্সার বের করতে হবে তখন তুই কি করবি? কত লিখবি তখন অ্যান্সারে? আরে ইয়েস তো আমি জানি পাঠাবি, কিন্তু নাম্বারটা কত পাঠাবি? কতগুলো সাবসেট তৈরি হচ্ছে? মানে আমি বলছি সামটা 30 আছে, সাম 30 চেয়েছে। এবার ধর এই এলিমেন্টটা নিয়ে 25 এসেছে, এই এলিমেন্টটা আর এই এলিমেন্টটা নিয়ে আবার 25 এসছে। আবার হয়তো এই এলিমেন্টটা আর এখানে একটা এলিমেন্ট। হ্যাঁ, বল।
হ্যাঁ হ্যাঁ করছি। ঠিক আছে ঠিক আছে। অল দ্য বেস্ট। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এটা 25 আছে, আর ধর যেটা বলছিলাম এইটা, এইটা, এটা মিলিয়ে 30 আসছে। তা তোর কাছে শুধু 5টা বাকি আছে, তো 5কে ইনক্লুড করলে অ্যান্সার 2 আসবে, না ইনক্লুড করলে অ্যান্সার 1 আসবে। তখন তুই কি পাঠাবি অ্যান্সার হিসাবে? 3 পাঠাবি। রাইট রাইট রাইট। তখন তুই দুটোকে যোগ করে 3 পাঠাবি। কেন 3 পাঠাবি? কারণ ওটাকে অ্যাড করলে দুখানা পসিবল, আর না করলে আরো একখানা পসিবল। টোটাল আমার 3খানা পসিবল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন তো 5কে অ্যাড করছি না এজন্য আমি, তাই না? হ্যাঁ, ধর এরকমই হয়েছে, সাম 30 পেয়েছে। আরেকটা আছে এরকম 5 25 25, মানে ধর আরেকটা এরকম আছে 5 25 30 25। তখন তুই অ্যান্সার কত পাঠাবি? হ্যাঁ, মানে 5-এর সাথে এই 25কে অ্যাড করলে একটা হবে, এটাকে একটা হবে, আর 5কে না অ্যাড করলে শুধু 30 কিনে একটা হবে, টোটাল 3টে আসবে। এজন্য আমি এখানটা মাঝখানে প্লাস লিখেছি। বোঝা গেছে? ডাউট থাকলে বল। ডাউট আছে কোনো? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এই কাউন্ট। ক্লিয়ার সবার? ওকে, এবার ধর নেক্সট কোয়েশ্চেন আসছে হচ্ছে, এই সবকটা কোশ্চেন কিন্তু নিজেরা করে কোড লিখে সলভ করে পাঠাবি আমাকে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এই কোয়েশ্চেনটা হচ্ছে তোকে এমন ভাবে সাবসেট বানাতে হবে, এটা হার্ড কোশ্চেন। তোকে এমন ভাবে সাবসেট বানাতে হবে যাতে সামের ডিফারেন্সটা মিনিমাম হয়, ঠিক আছে? মানে 1 6 11 5 আছে, এরকম হতে পারে তুই 1+6 করলি, আর ওদিকে 11+5 করলি, তাহলে 1+6 করলে 7 আসবে, 11+5 করলে 16 আসবে, 16 - 7 করলে 9 পড়ে থাকছে।
রাইট? তো যদি 9 পড়ে থাকে, তো 9 তো অনেক বেশি আসছে না? তোকে এমনভাবে দুটো পার্টিশনে ডিভাইড করতে হবে যাতে এই ডিফারেন্সটা মিনিমাম আসে। কোয়েশ্চেনটা বুঝেছিস কেন বল আগে? হ্যাঁ, এমনভাবে ভাঙতে হবে যে সামটা মিনিমাম আসে। হ্যাঁ, হ্যাঁ নিতে পারিস। তো সামটা মিনিমাম আনতে হবে, মানে সামের ডিফারেন্সটা মিনিমাম আনতে হবে। হুম, হুম, হুম। হ্যাঁ, রাইট, রাইট। ঠিকই যাচ্ছিস। পয়েন্ট এনে প্রবলেম নেই মানে? ওটা ইন্টিজারটা ধরে নিবি।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে আমি বলি, এই যে আমার এটা রয়েছে, এই যে আমার এটা রয়েছে, এই সাবসেট সাম, এইটাতে কি হয়েছিল মাথায় ঢুকেছিল তো? তাহলে এবার সাবসেট সামে আমি যে ডিপি অফ এন অফ সাম অ্যারেটা বানিয়েছিলাম, সে অ্যারে এরকম ছিল, এটা হচ্ছে এন, এটা হচ্ছে সাম, রাইট? আমি অ্যান্সার হিসাবে এই জায়গাটার অ্যান্সার পাঠাচ্ছিলাম, কারণ এটাই হচ্ছে আমার ডিপি অফ এন, মানে আচ্ছা, আমার এটা ছিল যে ডিপি অফ এন প্লাস ওয়ান সাম প্লাস ওয়ান, আমরা ডিপি অফ এন অফ সামের অ্যান্সার পাঠাচ্ছিলাম, ঠিক নাকি না? হ্যালো, ওকে। এবারে এই জায়গাটাতে ডিপি অফ এন সাম মাইনাস ওয়ান স্টোর আছে, ঠিক? হ্যাঁ কি না? ডিপি অফ এন সাম মাইনাস টু স্টোর আছে, ঠিক? কি রে, এরকম করে আছে। তাহলে আমি একটা কাজ করতে পারি তো, আমি একটা কি করলাম, আমি সাবসেট সাম ফাংশনটাই কল করলাম, অ্যাডকে পাঠাচ্ছি, এন কে পাঠাচ্ছি, আর এই অ্যারেটা যা সাম বেরিয়েছে মেইন অ্যারেটা, সেটা বাই টু পাঠাচ্ছি। তাহলে এইটা বেসিক্যালি এখানে যেটা থাকবে সেটা
লাস্ট এলিমেন্টটা সাম বাই টু এরটা হবে, ঠিক? সায়ানা শক্তি দুজনে বুঝতে পারছিস কি বলতে চাইলাম আমি? আমার যে মেইন অ্যারেটা আছে, এ ধর অ্যারেটা সাম টোটাল ধর বেরিয়েছে 37, এবারে সাম বাই টু করেছি, কত এসছে? 18। আমি সাবসেট সামের মধ্যে 18 কে দিয়ে পাঠিয়েছি, ঠিক আছে? তাহলে এটা এন ক্রস 18 এ ম্যাট্রিক্সটা তৈরি হবে, রাইট? আরে ওই যেটা হচ্ছে তোর ইকুয়াল সাম পার্টিশন এটা করছিলাম আমি, ইকুয়াল সাম পার্টিশন এটা করছিলাম। এবার আমার কাজ হবে হচ্ছে লুপ ঘোরানো, ফর ইন্ট জে ইকুয়াল টু সাম বাই টু থেকে জে গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, জিরো মানে এই জায়গাটা, যে মাইনাস মাইনাস যদি আসবে আস্তে আস্তে আমার যেটা ভেরিয়েবল থাকে একটা, দেখি ইফ ডিপি অফ এন অফ যেতে, মানে আমি এই এই জায়গাগুলো চেক করছি, এইটা এই মানে এইটা 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 এরকম চেক করতে করতে পেছন দিকে আসছি। আমি যদি দেখি ডিপি অফ এন অফ জে ইকুয়াল টু ওয়ান হয়, ওয়ান মানে ট্রু, মানে ওই সামটা পাওয়া গেছিল, ঠিক আছে? আমি তো ট্রু ফলস স্টোর রাখছিলাম না, তো এটা যদি ট্রু হয় তাহলে ভ্যাল ইকুয়াল টু ভ্যাল ইকুয়াল টু জে হবে, হয়ে ব্রেক হয়ে যাবে। ক্লিয়ার? তার মানে তুই যা সায়ন যেটা বলছিলিস না যে ওর ক্লোজেস্ট সামটা বের করবো, হাফের ক্লোজেস্ট সাম, ওয়ান মানে ট্রু। এখানে তো আমি ট্রু, আমি তো এখানে ওয়ান জিরো স্টোর রাখছিলাম যখন এটাতে করেছিলাম, মনে আছে? সাবসেট আমি তো ওয়ান জিরো স্টোর রাখছিলাম আমি, এই যে ভুল ছিল তো এটা, ঠিক আছে? এবার আমি দেখছি যে ওর কাছাকাছি যেই সামটা আছে অ্যাজ আ সাবসেট হিসাবে, সেটাকে আমি বের করছি, বুঝতে পারলি? মানে 18 হচ্ছে 37-এর হাফ, দেখা গেল আমি 16কে পেয়ে গেছি, তার মানে 16 একটা সাম আছে। এবার আমার কাজ কি হবে, 18 থেকে, এই 18 না সরি, 37 থেকে 16কে মাইনাস করবো, কত পড়ে থাকছে? 21। তাহলে আমি বলবো তাহলে আরেকটা এলিমেন্ট থাকবে হচ্ছে 21। এবার আমার কাজ হবে 21 থেকে 16কে মাইনাস করা, মাইনাস করে অ্যান্সার বলো যে এটা হচ্ছে মিনিমাম। বোঝা গেল? তার মানে আচ্ছা 21কে আমি এটা লিখতে পারি 37 মাইনাস 16 মাইনাস 16, তার মানে 37 মাইনাস 2 ইন্টু 16, তার মানে 37 মাইনাস ভ্যাল বলতে পারি, যেটা আমি এখান থেকে পেয়ে যাবো। 37 মানে সাম, তাহলে সাম মাইনাস 2 ইন্টু ভ্যাল, এটা হচ্ছে অ্যান্সারটা আসবে। এবার আমি পাঠাবো, রিটার্ন করব, এখান থেকে হচ্ছে সাম মাইনাস 2 ইন্টু ভ্যাল, এটা হচ্ছে মিনিমাম ডিফারেন্স। ক্লিয়ার কিনা বল?
শক্তি ক্লিয়ার। সো আজকে আমি এখানে এন্ড করছি। আমি আসলে যে বাড়ি নেই অ্যাকচুয়ালি, এক জায়গায় এসেছি, বাড়ি ফিরতে হবে।